সর্বলোক মহেশ্বর আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন? জগৎ যে রূপ হোক না কেন, প্রকৃতপক্ষে সকলেরই আনন্দ রয়েছে। আনন্দ যদি না থাকতো তবে জীব এতকাল কিভাবে থাকতে পারে? জীব যদি জানতো যে এই জগৎ দুঃখে ভরা, তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতো। কিন্তু তারা এই জগতে সুখে আনন্দ আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্যে হরিভজন করেই না। আমরা জানি বিষ্ঠা তো নোংরা বিষয়, তাতে আমাদের বিরক্ত ভাব হলেও বিষ্ঠাভোজী পোকাগুলি কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না, কারণ বিষ্ঠাকে এসে আনন্দ পাচ্ছে। লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে, তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে। লাইটের কাছে বারে বারে ঠক্কর খেয়ে মরে যাবে, তবুও লাইট ছেড়ে যেতে চায় না, কারণ লাইটে সে আনন্দ পাচ্ছে। আমাদের জড়দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে, বহু অসুবিধা হচ্ছে, তবুও দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছে না, কারণ এই দেহে থেকেই আমরা আনন্দ পেতে চাই। কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না। আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন। উড়বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চড়বার সৌভাগ্য না হলেও পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে সুযোগ না হলে 4 প্রকার শরীর ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতরে জীবনযাপন করবার সুযোগ পাওয়া যেতে পারে। বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ, গোসাপ, তিমি হওয়ার সুযোগ পাওয়া যাবে, সন্দেহ নেই। অতএব এই জগৎ এক প্রকার আনন্দভোগের জগৎ বটে। ভগবৎ সেবা উন্মুখ মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবৎ সেবা বিমুখ মানসিকতা থাকলে জড় জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবৎ বিমুখতাই ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত হয়েছে। এখানে মায়া সুখ আনন্দে সবাই রয়েছে। গাধা যতই গর্দবীর লাথি খেয়ে মুখ ফুলাক না কেন, তবুও সে গর্দবী সঙ্গের আনন্দ পেতে চায়। চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায়, যেটাই আমরা চাই। প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময়, দুঃখ দিয়ে তৈরি। দুঃখময় হলো কেন, সুখময় করে জগৎটা নির্মিত হলো না কেন, এরকম প্রশ্ন করাই অমূলক। ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে। সুদুর্লভ মনুষ্য শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগরে উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে, হরিভজন করবে। এভাবে জীবনযাপন করতে করতে একদিন দেহ ত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র। এই জীবনটি চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ। দুঃখ থেকেই শিক্ষা হয়। হরে কৃষ্ণ।